রাম তুমি কার, বিজেপি নাকি তৃণমূলের? প্রমাণ করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। রামনবমীর দিন বীরভূম জেলার সদর শহর সিউড়িতে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন সাংসদ শতাব্দী রায়, বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ তৃণমূল নেতাকর্মীরা। সিউড়ির বেনিমাধব স্কুল মাঠ থেকে রামনবমীর শোভাযাত্রা শুরু হয় তৃণমূলের, শেষ হয় সিউড়ি বাস স্ট্যান্ডে। শতাব্দী রায় কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো। শান্তিতে থাকুক মানুষ, ধর্ম বিদ্বেষ ভুলে মানবিকতার কথা বলে মানুষের সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দিন। এবং রাম সমান এবং সীতারাম, শুধু রাম নয়, রাজা সীতারাম রাম মানে রাম রাম সীতারাম, সীতাকে ছাড়া আমরা কি বলবো, অস্ত্রতে একদম অসমর্থন নেই। অস্ত্র দেওয়া মানে মানুষকে আরো বেশি উত্তেজিত করে দেওয়া। ছোট ছেলে মেয়েদের হাতে অস্ত্র করে তারা আরো বেশি হিরোইজম দেখানোর চেষ্টা করে, অটোমেটিক এটা হয় বয়সের জায়গা। অস্ত্র ছাড়া ভগবানকে ডাকা যায়। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনা, যে শোভাযাত্রার আমরা ছবি দেখলাম, সেখানে শতাব্দী রায়ের বক্তব্য শুনলাম, সব মিলে কতটা জমজমাট রামনবমীর আয়োজন এখানে? মধুবন্তী, দেখো একেবারেই তাই। তুমি জানো যে গতকাল থেকে আমরা দেখেছিলাম যে একটা চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি, বিশেষ করে রামনবমীকে ঘিরে বীরভূম জেলার সর্বত্রই। বিশেষ করে রামনবমীর দিন সকালে জেলার সদর শহর সিউড়ি, সেই সিউড়ির ছবিটা ঠিক কেমন ছিল দেখো। আমরা দেখতে পেলাম যে বিশেষ করে তৃণমূলের সাত সকালে একটি মিছিল, কিন্তু অর্থাৎ বর্ণাঢ্য যে শোভাযাত্রা, সেটি তৃণমূলের তরফ থেকে একটি বের করা হয়েছিল এবং সেটি শুরু হয়েছিল। আমরা দেখলাম যে সিউড়ির জেলা সদর শহর যে বেনিমাধব হাই স্কুল মাঠ, সেই হাই স্কুল মাঠ থেকে শুরু হয়েছিল এবং সেটি প্রশাসনিক ভবনের পাশ দিয়ে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সেই শোভাযাত্রা কিন্তু শেষ হয়। কিন্তু এই শোভাযাত্রায় পা মেলাতে আমরা দেখলাম বিশেষ করে বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাংসদ, বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় ছিলেন, সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, উজ্জ্বল চ্যাটার্জি পুরসভার চেয়ারম্যান সহ তৃণমূলের নেতাকর্মী এবং সকলেই। এবং দেখলাম একটা শান্তি, সুশৃঙ্খল এবং একেবারেই সেরকম ধরনের একটা পরিবেশে নিয়ে একটা মিছিল কিন্তু তৃণমূল করলো। অবশ্যই আমরা কথা বলেছিলাম শতাব্দী রায়ের সঙ্গে যে আজকের এই রামনবমী উপলক্ষে দেখো, অবশ্যই শতাব্দী রায় মানবতার কথা বলছেন, শতাব্দী রায় ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন, শতাব্দী রায় সম্প্রীতির সাম্প্রদায়িক যে সম্প্রীতি বজায় রাখার কথা তিনি বলছেন এবং মানুষের কথা বলছেন যে মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে কাজ করতে হবে এবং মানুষের যাতে ডেভেলপমেন্ট হয়, সেই কথা কিন্তু আজকে রামনবমী মিছিল থেকে শতাব্দী রায় কিন্তু পরিষ্কার জানাচ্ছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে এই রামনবমীতে যে সামনে রেখে যে শোভাযাত্রা বা মিছিল হচ্ছে, অনেক ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে কিন্তু অস্ত্র মিছিল করা হচ্ছে। একেবারে শতাব্দী এটা নিয়ে একেবারেই অসন্তোষজনক তিনি প্রতিক্রিয়া দিলেন। তিনি বললেন যে ছোট ছোট ছেলে মেয়েদের, বাচ্চাদের হাত থেকে অস্ত্র তুলে দেওয়া মানে তাদেরকে উগ্র করে দেওয়া, তাদেরকে আরো হিংসার পথে ঠেলে দেওয়া। এটার পক্ষে তিনি একেবারেই পক্ষপাতিত্ব নন। তিনি বলছেন শান্তির বার্তা দিতে হবে, সম্প্রীতির বার্তা দিতে হবে, কারণ এই বাংলার মাটি সংস্কৃতির মাটি, এই মাটি সামাজিক মাটি। খুব স্বাধীনভাবেই তিনি এক কথায় আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে রাম কারণ নয়, রাম কিন্তু সবার, সমস্ত মানুষের কিন্তু রাম। আজকের তৃণমূল কংগ্রেস শাসক দলের তরফ থেকে জেলা সদর শহর সিউড়িতে বর্ণাঢ্য যে শোভাযাত্রা তৃণমূলের, সেই মিছিল থেকে সাফ করে দিলেন, মানে সাফ জানিয়ে দিলেন, দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়। সেটা কিন্তু বলা যেতে পারে। এবং অবশ্যই আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা জেলার বিভিন্ন জায়গায় চলছে। সিউড়িতেও যেমন সদর শহরে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিবেশ না হয়, যাতে অশান্তির পরিবেশ না হয়, তার জন্য নিরাপত্তার বিষয়টা কিন্তু একেবারেই সুনিশ্চিত করা হয়েছে। কড়া নিরাপত্তায় গোটা জেলা জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এমনই চিত্র রাঙামাটির জেলা বীরভূমে বিশেষ করে রামনবমীকে ঘিরে উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। মধুবন্তী, ধন্যবাদ মনা। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।